এমন ব্যবস্থা আল্লাহ তাআলা সহ্য করবেন না। একটা থাপ্পড় দেবো তোকে, তুই যাবি এখান থেকে। দেখেছেন আমাদের রাকিব স্যার কি অকাজ করেছে। এসব কি? খবরদার তুই আমাকে বাবা ডাকবি না। স্যার আমাকে এবারের মতো মাফ করে দেওয়া যায় না? জান বলছি। কি সব ছাইপাশ রান্না করে, এগুলো খাওয়া যায়? এমনিতেই অফিসে দেরি হয়ে যাচ্ছে, তার মধ্যে আবার খাওয়া দাওয়া কি যে রান্না করছে আল্লাহ জানে। গাছের পাতাগুলো একেবারে শুকিয়ে গেছে। সকাল সকাল শুধু শাক পাতা, বলেছিলাম একটা ডিম ভাজি করে দিতে, তারও খোঁজ নেই। কি সব ছাইপাশ রান্না করে, এগুলো খাওয়া যায়? কি হচ্ছে রে ওখানে, এত চেঁচামেচি কিসের? তরকারিতে লবণ কম হয়েছে, পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। কি রান্না শিখেছো? হ্যাঁ, সকাল সকাল মেজাজটাই খারাপ করে দিল। কি হচ্ছে রে সব? ইদানিং এসব কি শুরু করেছিস? খাবারটা তো ঠিকই ছিল। এই অখাদ্য তোমার খেতে ভালো লাগে, তুমি খাও। কেন, তোর মুখে কি ঠোসা পড়েছে নাকি যে সব খাবার তোর কাছে অখাদ্য মনে হচ্ছে? তোমার বৌমাকে বলে দিও যেন ভালোভাবে রান্না শেখে, আর না হলে বাপের বাড়ি চলে যেতে। এমনিতে ওর সঙ্গে আমি থাকতে পারছি না, এত সব অশান্তি আর ভালো লাগে না। কোন কুক্ষানে ওর সঙ্গে আমি বিয়ে করতে বসছিলাম আল্লাহ ভালো জানে। মারতে তো পারছি না, যদি মরে যেত তাও বেঁচে যেতাম। যত সব অশান্তি। আজকে কেন যেন তোমাকে একটু বেশি সুন্দর দেখাচ্ছে। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। তোর কি অবস্থা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বলছিলাম ভাইয়া ইনিকে? ও, তুই এখানে কি মানে কি জন্য এসেছিস? ও, আমি তো এখানে খাওয়া দাওয়া করতে এসেছিলাম, কিন্তু আপনার সাথে ইনি মানে ও তোর ভাবি? কি বলেন ভাইয়া, আপনি তো সকালবেলা ভাবির সাথে গন্ডগোল করে না খাওয়া দাওয়া করে চলে আসলেন, এখন আবার ইনি ভাবি হয় কিভাবে? না মানে হুট করে কোথা থেকে যে এলো, কি বলে যে বিদায় করি? ভাই এখনও সময় আছে, এসব ছেড়ে দেন। এমন ব্যবস্থা আল্লাহ তাআলা সহ্য করবেন না। খালি খালি সোনার সংসারে আগুন লাগায়েন না। আর আপনাকে বলি, পরপুরুষের সাথে এভাবে মেলামেশা করতেছেন, একবার খোঁজ তো নেবেন সে বিবাহিত কিনা, নাকি জেনে শুনে পর সংসারে আগুন লাগানোর জন্য লেগেছেন। কি সব উল্টা পাল্টা বলছিস? তুই যাবি এখান থেকে? হ্যাঁ আমি ঠিকই বলছি, আর চলেও যাচ্ছি। তবে আপনাকে বলে যাচ্ছে শোনেন, এভাবে বোরকাকে ব্যবহার করে ইসলামকে প্রশ্নবিদ্ধ করবেন না। বোরকা অনেক সম্মানিত একটি পোশাক, কিন্তু আপনাদের মতো কিছু মানুষের এই অপব্যবহারের কারণে ইসলাম প্রশ্নবিদ্ধ হচ্ছে। একটা থাপ্পড় দেবো তোকে, তুই যাবি এখান থেকে। বেশি জ্ঞান দিতে শিখে গেছো না, যা এখান থেকে। ওকে তো কোনো কিছু একটা বলে বিদায় করলাম, কিন্তু বাড়ি গিয়ে কি বলবো যদি সত্যি সত্যি বাড়িতে বলে দেয়? কি করি না, তো একটা বড় সড়ো ঝামেলা হয়ে গেল দেখছি। মে আই কাম ইন স্যার? হ্যাঁ, ইয়েস প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, হ্যাভ এ সিট। থ্যাংক ইউ স্যার। স্যার কিছু বলবেন? এই নিন আপনার রিজাইন লেটার, সেই সাথে এ মাসের স্যালারিটাও আছে। আমি কি কিছু করেছি স্যার? কি করেননি তাই বলেন। নিজের মান সম্মানের সাথে সাথে তো আমার প্রতিষ্ঠানেরও 12টা বাজিয়েছেন। আপনার চরিত্র এত নোংরা আমার আগে জানা ছিল না। বস দেখেছেন আমাদের রাকিব স্যার কি অকাজ করেছে। রাকিব আবার কি করলো? এই দেখেন। এসব কি? খেয়াল করে দেখেন, ওইটা আমাদের রাকিব স্যার, আর এটা আমাদের অফিসে তানিয়া ম্যাডাম। থাক হয়েছে, তুমি এখন আসতে পারো। স্যার আমি এটা দেখাতে আসিনি। তো কি দেখাতে এসেছো? রাকিব স্যার এই সমস্ত অপকর্মের জন্য আপনার প্রতিষ্ঠানেরও ব্যাপক দুর্নাম হচ্ছে, সেটাই জানাতে এসেছিলাম স্যার। ডিসিশন তো অলরেডি ফাইনাল হয়ে গেছে। এরকম মানুষকে আমাদের প্রতিষ্ঠানে রাখতে পারবো না আমরা। আপনি যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। আসসালামু আলাইকুম। এমডি স্যারকে আগেই বলেছি লেডি ওয়ার্কার না রাখতে। ছেলে মেয়ে একসাথে কাজ করলে এমনটা তো হবেই। স্যার আমাকে এবারের মতো মাফ করে দেওয়া যায় না? আপনি কোন মুখে ক্ষমা চান? আপনি কোন মুখে ক্ষমা চান? আপনার কারণে এই প্রতিষ্ঠানের কতটা রেপুটেশন নষ্ট হয়েছে আপনার কোনো আইডিয়া আছে? সসম্মানে বলছি আপনি চলে যান। কি হলো, আপনি যাননি এখন এখান থেকে? যান বলছি। এভাবে চাকরিটা হারাতে হবে ভাবতেই পারিনি। কি দিয়েছে কি হলো? লাবণী, লাবণী, আর লাবণী, তুই যা করেছিস তাতে কি আর বৌমা এই বাড়িতে থাকে? কেন লাবণী আবার কোথায় গেল? কোথায় যাবে আবার? রাফসানকে নিয়ে বাবার বাড়িতে চলে গেছে। টেবিলের উপর ডিভোর্স লেটারটা রেখে গেছে, সেই সাথে আমিও তোকে ত্যায্য করেছি। এবার দুটো কাগজে সই করে আমাদের একটু মুক্তি দে। কিন্তু বাবা, খবরদার!
তুই আমাকে বাবা ডাকবি না? আমার ভাবতে ঘেন্না লাগে। তোর মতো কুলাঙ্গার সন্তানকে আমি জন্ম দিয়েছি। আল্লাহ তো আমাকে কম দেয়নি। দরকার হলে বৌমাকে জানিয়ে তুই দ্বিতীয় বিয়ে করতিস। কিন্তু এসব কি? তোর জন্য সমাজে আমি মুখ দেখাতে পারছি না। তুই দূর হ, দূর হ আমার সামনে থেকে। অবৈধ প্রেম, ভালোবাসা, ব্যভিচার নষ্ট করে পরিবার, নষ্ট করে সমাজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং সমাজকে সচেতন করার উদ্দেশ্যে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন।